আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে যেটা নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একজন ধার্মিক সনাতনী হিন্দু দাদা। উনি ইসলাম নিয়ে কিছু আপত্তিকর কিছু মন্তব্য করেছেন, যেজন্য আজকের আমাদের এই লাইভে আসা। তো যাই হোক, সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু যৎসামান্য আপনাদের সামনে কিছু আলোচনা করব। প্রথমত মনে রাখবেন যে ইসলাম নিয়ে যদি আপনি না জানেন, তো যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। একা কেউ যদি মাতব্বরি করতে চায়, তাহলে সে বিপথগামী হবে, এটাই নিশ্চিত। চলুন তার আগে আমরা কিছু তার কথা শুনে নিই। ইসলাম নিয়ে তিনি একটা বাজে মন্তব্য করেছে ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে, এবং সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে তিনি এই কথাগুলো বলেছেন। চলেন আগে এই অসীম সরকার ইনার আমি একটা আলোচনা আগে আপনাদের কাছে শোনাই। कि इस्लाम में अगर ये पूछा जाए एक तरफ रेप हो रहा हो और एक तरफ मूर्ति पूजा हो रही है तो वो सबसे बड़ा गुनाह कौन सा होगा। तो इस्लाम की नजर में मूर्ति पूजा सबसे बड़ा गुनाह है। रेप रेप नहीं है, नहीं है। নমস্কার। আমি বারবার বলেছি যে কোরআনের মধ্যে লেখা আছে মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস, তাদের জন্য আছে আল্লাহর কঠিন সাজা। এইরকম মূর্তি পূজা যারা করে তাদের বিরুদ্ধে প্রচুর আয়াত রয়েছে, সূরা রয়েছে। দেখুন, আমার কথা তো বিশ্বাস হয়নি। এক মুসলমান ভাই তিনি বলছেন একজন ধর্ষণকারী, নারী ধর্ষণকারীকে ক্ষমা করা যায়, কিন্তু মূর্তি পূজারীকে ক্ষমা করা যায় না। এইটা কোনো ধর্মগ্রন্থের কোনো কথা হতে পারে? এইটা কোনো মানব জাতির, সভ্য জাতির, এই মানব সভ্যতার কোনো কথা হতে পারে? এই জাতীয় শিক্ষা যদি এরা পায় মাদ্রাসা থেকে, তাহলে শান্তি কি করে আসবে বলুন? কি করে শান্তি আসবে আপনারা ভাবুন। তাহলে অশান্তির বীজটাই পোতা রয়েছে একদম মুসলমান ধর্মের গোড়ার মধ্যে। এই গোড়া থেকে উৎপাটন যদি আপনি না করতে পারেন, তাহলে মানুষে মানুষে কোনোদিন ভালোবাসাবাসি আসতে পারে না। এই হিংসা বিদ্বেষ চলতে থাকবে। তাই সমস্ত শিক্ষিত, বুদ্ধিজীবী, বিবেকবান, মানবতাবাদী সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি যত ধর্মের মানুষ আছেন, সবার কাছে আমি নিবেদন রাখছি, যদি কোনো ধর্মে এই জাতীয় শিক্ষা দেয়, আপনারা সেগুলোকে বর্জন করুন। কে মূর্তি পূজা করবে, কে নিরাকারবাদী হবে, এটা যার 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 ইচ্ছা। এটা তার ধর্মীয় মৌলিক অধিকার। আপনি মূর্তি পূজারীকে খুন করতে পারেন না, আপনি বলতে পারেন না যে মূর্তি পূজা করা অন্যায়। তাই আমি আপনাদের কাছে নিবেদন রাখছি, এখনো যদি মানবতাবাদী মানুষগুলো জেগে না ওঠে, সেগুলো তো ঘুমিয়ে আছে। দেখতাম আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে নাকি বুদ্ধিবীচির দল ওদের। যাই, উনি রাজনীতিক নিয়ে কথা বলবে, রাজনীতিতে আমি ইন্টারেস্টেড না। তিনি যা ইচ্ছা তাই বলতে পারে। তো যখন তিনি ইসলাম নিয়ে কথা বলেছেন, তখন তো আমাদেরকে কথা বলতেই হবে। এবং তিনি বলেছেন যে কে মূর্তি পূজা করবে, কে সাকার পূজা করবে, কে নিরাকার পূজা করবে, এটা যার যার ব্যাপার, সে ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে কথা বলার কিছু নেই। আসলে অসীম সরকার তিনি শাস্ত্র জ্ঞান, তার আমার যা মনে হয়েছে মানে নিম্ন লেভেলের। হিন্দু সনাতন শাস্ত্রে তো অনেক অজস্র সনাতন শাস্ত্র আছে। তো কমপক্ষে যদি ভাগবত গীতা, সবচেয়ে ছোট্ট গ্রন্থের মধ্যে, কয়েকটা গ্রন্থের মধ্যে ভাগবত গীতা, যেখানে 700 জাস্ট শ্লোক আছে, ওটা যদি একবার পড়ে নিতেন, শ্রীমদ ভাগবত গীতার 16 অধ্যায় 23 এবং 24 নম্বর শ্লোক। শাস্ত্র মানে এই ধর্ম নিজের মন মতো মর্জি মতো করা যায় না। শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে অর্জুনকে বলে দিয়েছে, ইয়া শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকরা তাহা না সুখম না সিদ্ধম না বনাতি না পরম গতি। হে অর্জুন, যারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে কামকরা তাহা, মন যা চাই, মানে অসীম সরকার জি কথা বলছিলেন, যার মন চাই যা। তো শ্রীকৃষ্ণজি তিনি বলছেন যার মন যা চাই কামকরা তাহা, মন প্রবৃত্তির দ্বারা যেমন তেমন যা মন চায় তাই পুজো করবে, অর্চনা করবে, না সুখম না সিদ্ধম না বনাতি না পরম গতি। এ ব্যক্তি কোনো পরম গতি হবে না, কখনো বৈকুণ্ঠের ধাম, কখনো মোক্ষ লাভ করতে পারে না বা পারবে না। এবং ঈশ্বর যদি শাস্ত্র বিধি রহিত কোনো কর্ম কোনো মানুষ করে, তাহলে সেই উপাসনাটা যতই ভালো হোক না কেন, সে উপাসনাকে শ্রীকৃষ্ণজি বলছেন ঈশ্বর কবুল করেন না, গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। তাই অসীম সরকারের এই যে শাস্ত্র জ্ঞানহীন কথা, মূর্খতা সুলভ কথা, মানে এই মূর্খতা সুলভ কথা দিয়ে যদি তিনি হিউম্যানিটি তথা মানবতার ধর্ম বা মানে ধর্মকে মানবিকতার সঙ্গে মেলানোর চেষ্টা করছে, সে ধর্ম মানবিক কি মানবিক না এটা নির্ধারণ করবে শাস্ত্র। এটা অসীম সরকারের মতো ব্যক্তিগণ নয়।
অসীম সরকার মতো ব্যক্তিগণ কোনটা মানবিক কোনটা অমানবিক এটাকে মানে তৈরি করতে পারে না। এটা স্রষ্টা যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি বলে দিবেন কোনটা মানবিক কোনটা অমানবিক। তাই শাস্ত্র দিয়ে আলোচনা করতে হয়, নিজের মন মতো না। আর যদি মন মতো করে, শ্রীকৃষ্ণজি বলেছে এ কখনো বৈকুণ্ঠে ধামে যেতে পারবে না, মোক্ষ লাভ করতে পারবে না, পরিত্রাণ পাবে না, সালভেশন নাজাত কিচ্ছু নেই। এটা হচ্ছে মূর্খ যারা এই ধরনের কথা বলে, যারা শাস্ত্র গিয়ে জ্ঞানীহীন কথা বলে, এরা হচ্ছে মূর্খ। কিন্তু এরা মূর্খ হয়ে পণ্ডিতের বেশ ধারণ করেছে, ছাই ভস্ম মাখলেই মানুষ নিজেকে পণ্ডিত মনে করছে। তো যাই হোক, ধর্ম যখন আলোচনা হবে তখন শাস্ত্র নিয়ে আলোচনা হবে। অসীম সরকারকে চ্যালেঞ্জ করতে পারি, যদি শাস্ত্র নিয়ে যদি আমাদের সঙ্গে বসতে চান, আমার সঙ্গে বসতে চান, আপনাকে উন্মুক্ত যে কোন ধর্মটা মানবিক, সনাতন না ইসলাম, টেক্সচুয়াল ক্রিটিসিজম এখানে হতে পারে। আসেন আমরা বসে একদিন আলোচনা করি। সোশ্যাল মিডিয়া তখন উন্মুক্ত আছে, আমরা নিজ নিজ ফেসবুক পেজ থেকে আমরা এসে যুক্ত হয়ে একটা মডারেটর সভাপতির নেতৃত্বে আমরা আলোচনা করতে পারি, কোনো সমস্যা নেই। কোন কোন শাস্ত্র, সনাতন ধর্ম না ইসলাম, কোনটা মানবিক, কোনটা মানবিকতার শিক্ষা দেয়, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি। বা মূর্তি পূজা এটা কি শাস্ত্র অনুমোদিত কি নিষিদ্ধ, এই বিষয়ে আমরা আলোচনা করতে পারি। যৌক্তিক কি অযৌক্তিক, মোরাল না ইমোরাল, এগুলো নিয়ে আলোচনা করতে পারি। আলোচনা অনেক বিষয় আছে ধর্ম নিয়ে। তো যাই হোক, এটা তার প্রথম পয়েন্ট ছিল যে মন মতো নাকি পূজা অর্চনা করলেই হবে, কে স্বীকার করবে কে নিরাকার করবে এটা মানুষের ব্যক্তিগত, ব্যক্তিগত নাই। স্রষ্টা যিনি ঈশ্বর, যিনি ধর্ম দিয়েছেন, যিনি শাস্ত্র দিয়েছেন, তার কথা মতো চলবে। অসীম সরকার আপনার কথার মতো নয়। এগুলা মূর্খতা সুলভ কথা, শাস্ত্র অনুযায়ী। নিজের মতো আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। নিজের মতো অনেক মানুষ দড়িকেও সাপ ভাবতে পারে, দড়িকে সাপ ভেবে যদি ভয় পাই তাহলে তো কিছু বলার নেই। এখানে অনেকে যদি দড়িকে সাপ ভাবে তো ভাবতে পারে। তো যাই হোক, এখানে তার মূল আর্গুমেন্ট যে একজন মুসলিমকে কেউ প্রশ্ন করেছে যে এক জায়গাতে কেউ ব্যভিচার করছে আর এক জায়গাতে মূর্তি পূজা, তো কোনটা বেশি পাপ, মানে গুনহা, কোনটা বেশি বড় অপরাধ? তো মুসলিম ছেলেটা জবাব দিয়েছে যে এক জায়গায় যদি মূর্তি পূজা হয় আর এক জায়গায় যদি কোনো জেনা ব্যভিচার ধর্ষণের মতো রেপ যদি হয়, তাহলে সেক্ষেত্রে মূর্তি পূজা এটা হচ্ছে বড় গুনাহ হবে, এটা কোনো ক্ষমা নেই। আর এটা নিয়ে বলছে এটা নাকি কোনো শাস্তি থাকতে পারে, যে একটা রেপ হচ্ছে আর একদিকে মূর্তি পূজা হচ্ছে। দেখেন, যখন ইসলামী একটা তিনি বলছেন ইসলাম অনুযায়ী, তো ইসলাম অনুযায়ী ইসলামী প্যারাডাইম হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহ পাপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করা। এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। এখন এ কথা নয় যে কেউ ধর্ষণ করছে তার মানে এটা পাপ নয়, এ কথা কেউ বলে না, ইসলাম ওই কথা বলে না। ইসলামে যে ধর্ষণের শাস্তি কি এটা সকলে জানে। কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি ব্যভিচার করে, জেনা করে, তাকে মানে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। শরিয়া আইনও এটা, কোরআন হাদিসের কথাও এটা। এটা নিয়ে তো অনেকে সনাতনরা চিল্লাচিল্লি করে, কত মানে নিষ্ঠুর একটা আইন। ভাই, দুটোই গোনা, দুটোই বড় গোনা। একটা হচ্ছে কেউ যদি ব্যভিচার করে, রেপ করে, তাকে হত্যা করে দিতে হবে। এই দুনিয়াতেই ইসলামী রাষ্ট্র যদি থাকে, ইসলামী শরিয়া আইন যদি থাকে, ইসলামী ল যদি হয়, তাহলে তাকে হত্যা করতে হবে, যেটা সৌদি আরবিয়াতে আছে। কেন? এটা কোরআনের আয়াত, কোরআনের আইন। তো এটা তো গুনাহ, এটা থেকে অস্বীকার করছে না, কিন্তু এটার চেয়ে তো ওই গুনাহটা বড়। কোন গুনাহটা? যখন একজন মুসলিম যখন সে মূর্তি পূজা করবে, এটা হচ্ছে তার চাইতে বড় গুনাহ। এবং এই গুনার দুনিয়াতে কোনো শাস্তি নেই। দুনিয়াতে ইসলামী ল তাকে শাস্তি দেবে এমনটা নয়, পরকালে সে নরকে যাবে, জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। কিন্তু ধর্ষক যে ধর্ষণ করেছে, একে দুনিয়াতে তাকে মৃত্যুদণ্ড, এ যদি বিবাহিত হয় মৃত্যুদণ্ড। অনেকে ভাবতে পারে না 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 না, এটা মনে হয় আমরা ভুলভাল বলছি, আর এটা তো সারিয়ে না, তো সকলেই জানে। চলুন আমি একটু আগে, মানে এখন তো চ্যাট জিপিটির যুগ, কোনো কিছুকে ঢেকে রাখা যায় না। অনেক সনাতনী দাদার এটা নিয়ে তো খুব, চ্যাট জিপিটি নিয়ে এখন ভিডিও করছে, কিছুদিন আগে আমি দেখিয়েছি আপনাদেরকে। চলেন আমি একটু আপনাদেরকে চ্যাট জিপিটি থেকে এই তথ্যটা দেখিয়ে দিই। দেখেন আমি লিখলাম ইসলামের জেনা ধর্ষণের শাস্তি কি। এক সেকেন্ড, এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি একটু এটাকে ছোট করে দিই। এক সেকেন্ড, আমি এটাকে একটু ছোট করে নিলে আপনাদের দেখতে সুবিধা হবে। চলেন আমি এটাকে একটু ছোট করে নিলাম, যেন আপনাদের একটু উপকার হয়। আচ্ছা, আমরা এখানে নিয়ে চলে এসেছি ইসলামে জিনা ব্যভিচার ধর্ষণের শাস্তি কি, এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখেন চ্যাটজিপিটি এর রেফারেন্স সহ বলছে, জেনা শাস্তি মানে ব্যভিচারের শাস্তি যদি বিবাহিত হয়, মানে মুহসিন হয়, তাহলে শাস্তি যে পাথর মেরে মৃত্যুদণ্ড তথা রজম। এটা হাদিস কোট করেছে সে মুসলিমের 1704 নম্বরে। যখন কোনো বিবাহিত ব্যক্তি জিনা করে তখন তাকে রজম করতে হবে, মানে তাকে হত্যা করতে হবে। 2, যদি অবিহিত হয় তাহলে 100 বার তাকে বেত্রাঘাত করতে হবে। এটা কোরআনের আয়াত, সূরা নূর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াত। অবিবাহিত জেনাকারীকে 100 বার মারবে ও 1 বছরের জন্য তাকে দেশ থেকে বের করে দেবে।
মানে ১ বছরের জন্য তাকে মানে দেশ থেকে বের করে দেওয়া, তাকে স্বাধীন মানে তাকে জেলে পুরে দিতেও পারে এবং ১০০ বেত্রাঘাত করতে পারে। ধর্ষণের শাস্তি কোরআন হাদিসে স্পষ্টভাবে এখানে বিভিন্ন জায়গাতে আছে মৃত্যুদণ্ড। তো সম্মানিত দর্শক মন্ডলী, এখান থেকে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইসলামে ধর্ষণের শাস্তি তো মৃত্যুদণ্ড আছেই। हो रही है तो वो सबसे बड़ा गुनाह कौन सा होगा। হ্যাঁ, ইসলামে ধর্ষণ কেউ যদি করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। মৃত্যুদণ্ড এটা শাস্তি। দুটোই শাস্তি, দুটোই বড় গুনাহ। কে ধর্ষণ করলে তাকে তো কোনো শাস্তি নেই। যদি শাস্তি না থাকতো আর মূর্তি পূজার জন্য বড় গুনাহ হতো তাহলে অসীম সাহেবের এই অভিযোগটা যৌক্তিক ছিল। কিন্তু আসলে এরা তো জানে না। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে কোনো কিছু একটা পেয়ে গেল, না বুঝে নিজে না বুঝে উল্টাপাল্টা বলে দেওয়া যাদের অভ্যাস, যারা সন্তান স্বাস্থ্য সম্পর্কে ঠিকমতো জানে না। হ্যাঁ, এখন বলতে পারে যে একজন জেনা ব্যভিচার করছে আর একজন মূর্তি পূজা করছে, তো ক্ষতি কি? তাহলে ব্যভিচার কেন বড় পাপ নয়? কেন ব্যভিচারের চাইতেও শিরিক তথা আল্লাহর মূর্তি নির্মাণ করা কেন? কেননা অসীম সাহেব তিনি আহ, স্রষ্টার চাইতে মানুষের গুরুত্ব তার কাছে বেশি মনে হচ্ছে। এই জন্য তারা মানে এই প্রশ্নগুলো করে। মানে তিনি মনে করছেন যে মানুষের মূল্য, মানুষের অপমান আর স্রষ্টার অপমান, তিনি মনে করছেন স্রষ্টার অপমানের চাইতে মানুষের অপমানটা বেশি গুরুতর, এটা মনে করছেন। কিন্তু আমরা ইসলাম এটা মনে করি না। আমরা মনে করি স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি গোটা সৃষ্টি জগৎকে রচনা করেছেন, তার সম্মান হানি করা এটা সবচাইতে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পাপ, সিন, বড় ক্রাইম। মানুষের সঙ্গে কেউ যদি অপরাধ করে এটা অবশ্যই অপরাধ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যে ইসলাম বলেছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ হচ্ছে ধর্ষণ বা ব্যভিচার। আর অপরদিকে স্রষ্টার কে কেউ যদি মূর্তি নির্মাণ করে, কেউ যদি মানে তার সঙ্গে শিরক করে, তাহলে এটা অনেক বড় গুনাহ। একটা আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন একজন ব্যক্তি আহ, ইন্ডিয়ান একটা ফ্ল্যাগ পতাকাকে কেউ যদি না করুক, আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি, দেশের পতাকা কেউ যদি অপমান করে, কেউ যদি পদদলিত করে, আর একজন মানুষ যদি একজন মানুষকে যদি থাপ্পড় মারে, একটা মানুষ যদি একটা মানুষকে যদি থাপ্পড় মারে আর কেউ যদি দেশের পতাকাকে অপমান করে, অপদস্থ করে, তাহলে কোনটা বড় ক্রাইম? কোনটা? সকলে একমত আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগকে কেউ যদি অপমান অপদস্থ করে আর ওই ব্যক্তি যদি বা পাশে যদি দেখা যায় একটা মানুষ একজন মানুষকে থাপ্পড় মারছে, অথবা একজন মানুষ একটা ছেলে একটা মেয়েকে রেপ করছে, আর একদিকে দেখছি ইন্ডিয়ান ফ্ল্যাগকে একজন পদদলিত করছে বা তার ইন্ডিয়ান ফ্ল্যাগের সঙ্গে নোংরামি করছে, মানে যতটা পারা যায় নোংরামি করছে, তো কোনটা বড় ক্রাইম? কোনটা বড় ক্রাইম? যারা ইন্ডিয়ান তারা অবশ্যই বলবে যে না, ইন্ডিয়ান পতাকাটাকে যে কেউ যদি পদদলিত করে বা তার সঙ্গে নোংরামি করে বা সেখানে যদি প্রস্রাব ফেরার মতো জঘন্য অপরাধ যদি করে, এটা ইন্ডিয়ান ল অনুযায়ী এটা অনেক বড় ক্রাইম। এটা অনেক বড় ক্রাইম। তার অর্থ এই নয় যে পাশে একজন ধর্ষণ করছে এটা ক্রাইম না, এটা ক্রাইম, কিন্তু এটার চেয়ে এটা বড় ক্রাইম। তো দেশের পতাকা এটা তো একটা জড় পদার্থ, এটা একটা জড় পদার্থ নাই, একটা জাস্ট একটা সিট দিয়ে কাপড় দিয়ে তৈরি করেছে। আর ওটা তো জলজন্ত একটা মানুষের উপর অত্যাচার চলছে। এখন যদি কেউ যদি বলে এটা অনৈতিক, এটা অযৌক্তিক, যেমন এই অসীম সরকার বলছে, মানে এরা তো শাস্ত্র জ্ঞান কিছু নেই, আর লজিক বা রেশনালিটি বলে কোনো কিছুই নেই, এরা বুঝেও না। মন যা চাই, ওই যে মন যা চাই তাই করবে, এটা তো এই যুক্তিতেই খণ্ডন হয়ে যায় এইসব, মানে যাদের মাথায় কি যে খায় এরা কে জানে, আমি জানি না। আর যুক্তি যাদের হাঁটুর লেভেল মানে নিচে থাকে, আইকিউ লেভেল যে এতটাই নরমাল, এতই মানে এতই নিচু লেভেলের, মানে এর ভাবতে অবাক লাগে। দেখেন আমরা স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করি গোটা সৃষ্টি জগতের সবার চাইতে তিনি সম্মানিত, তাই তার অপমান এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম। এটা সবচেয়ে বড় ক্রাইম। তার মানে ধর্ষণ, ব্যভিচার বা অন্য রকমের মানে খুন, এগুলো এগুলো বড় ক্রাইম, কিন্তু এগুলো হচ্ছে ওটা বড় ক্রাইম। যেমন ধরে একটা পতাকাকে কেউ যদি অবমাননা করে আর ওপর দিকে যদি ধর্ষণ করে বা খুন করে, দুটোই ক্রাইম, দুটোই বড় ক্রাইম, দুটো বিগ ক্রাইম। কিন্তু তারপরেও দেশের পতাকার সঙ্গে অপমান করলে এটা মানে যে কোনো রাষ্ট্রের আইন অনুযায়ী মানে অনেক বড়। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই, বুঝতে পারবেন হচ্ছে আরেকটা উদাহরণ দিই। দেন সেম পাপ, মানে সেম অপরাধ, কিন্তু নৈতিকতার দিক থেকে মানে কম বেশি হয়ে যেতে পারে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন একজন মানুষ সে একটা প্রতিবেশী বা কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করছে, রেপ করছে, আর অন্য একজন পুরুষ নিজের মায়ের সঙ্গে রেপ করছে। দুটো রেপ, দুটোই ক্রাইম, কিন্তু কোনটা বড় ক্রাইম? কোনটা বড় অপরাধ? কোনটা বড় অপরাধ? দুটোই ক্রাইম, দুজনই ধর্ষণই করছে, কিন্তু একজন নিজের মায়ের সঙ্গে করছে, আরেকজন করছে প্রতিবেশীর সঙ্গে। এখন কোনটা বড় ক্রাইম বলেন তো? নৈতিকতার দিক থেকে কোনটা বড় ক্রাইম?
অবশ্যই যদি মানুষের কেউ মানে মানুষ যদি হয়ে থাকে, সে বলবে হ্যাঁ অবশ্যই মায়ের সঙ্গে কেউ যদি রেপ করে, নোংরামি করে, মানে এটার মতো পাপ হতে পারে না। এটার মতো পাপ কোনো হতে পারে না। কিন্তু ওইটা দেখাচ্ছে ওই আরেকজন দেখাচ্ছে ও পরপর দুজনকে আহ, ধর্ষণ করেছে, একজন ব্যক্তি পরপর দুজনকে। কিন্তু তারপর নিজের মায়ের সঙ্গে মানে এই নোংরামি করাটা একটা অনেক বড় পাপ, অনেক বড় ক্রাইম। তাই আগে লেভেলটা বুঝতে হবে। স্রষ্টার কেউ যদি মূর্তি নির্মাণ করে বা শিরিক করে, আমরা বলি শিরিক করা, এটা অনেক বড় পাপ। এটা অনেক বড় পাপ, যেখানে ধর্ষণ, খুন, আরো যতগুলো ক্রাইম আছে এগুলোই অপরাধ, কিন্তু ওটা সমকক্ষ নয়। ওটা যদি ১০০-তে ১০০ হয়, এটা ১০০-তে ৯০, ৯৫, ৯৭ হতে পারে। যেন আপনাকে দুটো উদাহরণ দিলাম। এটা এই যুক্তিতে যদি না হয়, আমি একটা বলি। ধরেন একজন ব্যক্তি, অসীম সরকার, দেখা যাচ্ছে আপনার সামনে কেউ আপনার ছবিতে লাথি মারছে, যেটা উচিত নাই, আপনার ছবিতে লাথি মারা উচিত নাই। আমি এটা জাস্ট উদাহরণের জন্য বলছি। আরেকজন শ্রী রামচন্দ্র, জয় শ্রীরাম জয় শ্রীরাম, যাকে নিয়ে আপনারা সবসময় বলেন, বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ধর্মীয় স্লোগান দিতে পারেন, বারবার দেন, ১০০০ বার দেন, আপনারা দেন। জোর করে মুসলিমকে দেয়াতে হবে না, আপনারা দেন। বুকের মধ্যে রাম রেখে, মানে জয় শ্রীরাম মুখে রেখে, ওই হৃদয়ের মধ্যে যেন ওই নাথুরাম না থাকে, এরকম যেন হয়। যে যাই হোক, আমি একটা উদাহরণটা দিই। দেখা যাচ্ছে কেউ আপনার ছবিকে পদদলিত করছে, আরেকজন ব্যক্তি শ্রী রামচন্দ্রের ছবিকে পদদলিত করছে। এখন কোনটা বড় পাপ, কোনটা বড় ক্রাইম? একটু বলেন তো নৈতিকতার দিক থেকে। অথবা ধরেন সরাসরি আপনাকে কেউ হয়তো একটা লাথি মেরেই দিল, বা আপনাকে একটা ঘুষি মেরে দিল, আর অপর দিকে শ্রী রামচন্দ্রের ছবির উপরে কেউ ব্লাসফেমি করলো, ছবির উপরে কেউ দেখা যাচ্ছে নোংরামি কোনো কাজ করে দিল, বা যত রকমের খারাপ কাজ হতে পারে, পদদলিত থেকে শুরু করে, আমি আর বাকি ভাষাগুলো বললাম না। ওই কাজগুলো যদি করে দেয়, কেউ যদি করে দেয় রামচন্দ্রের ছবির উপরে, কোনটা বেশি ক্রাইম? এখন আপনি যদি বলেন যে রামচন্দ্রের ছবির উপরে ব্লাসফেমি করা, নোংরামি করা, এটা বড় মানে অন্যায় কেন? যেদিকে প্রশ্ন করে যৌক্তিক দিক থেকে, ওটা তো একটা ছবি। শেষের আপনাকে একজন লাথি মেরেছে, ঘুষি মেরেছে, আর ছবিকে অপমান করেছে, তো এটা কেন এত বড় পাপ হবে কেন? এত বড় ক্রাইম হবে কেন? কেন? কারণ এটাই যে রাম আপনার আরাধ্য দেবতা, আপনি তাকে যোগেশ্বর মনে করেন, এই জন্য তার ছবিকে অপমান করলেও এটা আপনার কাছে বড় অপরাধ মনে হবে। যদিও একই কাজ একটা স্বয়ংসম্পূর্ণ মানুষকে কেউ যদি লাথি মারে, তাহলে সেটাও অবশ্যই অপরাধ, কিন্তু ওই রামচন্দ্রের ছবির ওপরে কেউ যদি ব্লাসফেমি করে, এটার মতো নয়। এই তিনটে যুক্তিতেই আপনাকে যদি ব্রেন যদি মাথার মধ্যে থাকে, মগজ যদি ঘেলু থাকে, আপনারা বুঝে যাওয়ার কথা। আচ্ছা, তাতে যদি না হয়, আমি আর একটা কথা বলি। ধরেন কেউ ধরেন আপনাকে গালি দিল, এটাও গালি। আবার কেউ যে রামচন্দ্রকে গালিগালাজ করে, এটাও গালি। বলেন তখন কোনটা বড় পাপ? আপনি তো স্বয়ংসম্পূর্ণ মানুষ, আপনাকে গালি দিয়েছে। আর একটা রামচন্দ্র জাস্ট নাম, তাকে তো সরাসরি কেউ গালি দিচ্ছে না। তো তাকে যদি গালি দেয়, বা তাকে তো দেখাও যাচ্ছে না, তাকে যদি গালি দেয়, তো কোনটা বড় ক্রাইম? আমার নিকটে দুটোই ক্রাইম, দুটোই ক্রাইম। কোরআনে সূরা আনাম সূরা নম্বর ৬ আয়াত নম্বর ১০৮ আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা তাহাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, কেননা তারাও ভুলবশত গালি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাই কেউ যদি রামচন্দ্রকেও গালি দেয়, এটাও যেমন ক্রাইম, কেউ যদি আপনাকে গালি দেয়, এটাও ক্রাইম। তবে কোনটা বড় ক্রাইম? কোরআন বলছে যে অন্য দেবতাকে গালি দেওয়া, এটা অনেক বড় ক্রাইম আপনার চাইতেও। তো এইগুলো আপনাদের মগজে ঢুকবে না, কেন? না শাস্ত্র পড়েন, না আপনাদের কোনো মোরাল কোনো গ্রাউন্ড আছে। আপনারা এই থাক, আপনাদের ব্যাপারে কোনো কথা না বলাই ভালো। ৪ নম্বর যুক্তি আপনাকে দিলাম। ৫ নম্বর যে আরো কথা বলা যায়, এরকম অনেক যুক্তি দেয়া যায়। দেখা যাচ্ছে একজন ছেলে, একটা মায়ের ২ টো ছেলে আছে। তো একজন ছেলে, দেখা যাচ্ছে বড় ছেলেটা, দেখা যাচ্ছে না, অসীম বাবুকে নিয়ে বলি। অসীম বাবু দেখা যাচ্ছে এক মায়ের ২ ভাই, অসীম আর সসীম, ২ জন। এখন অসীম বাবু দেখা যাচ্ছে তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, মাকে খেতে দেয়, মাকে খুব ভক্তি করে, শ্রদ্ধা করে। কিন্তু অসীম বাবুর দেখা যাচ্ছে অন্য কারো সঙ্গে একটা বাজে রিলেশন আছে, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক আছে। ঠিক আছে? আর অপরদিকে দেখা যাচ্ছে, মানে আপনি সবকিছু ঠিক আছে, আপনি মায়ের সঙ্গে ভালোবাসেন, সম্পর্ক আছে, সবকিছু আছে। কিন্তু অন্য কারো সঙ্গে পরকীয়া সম্পর্কে দেখা যাচ্ছে আপনি যুক্ত আছেন। এটা একটা। আর আপনার ছোট ভাই দেখা যাচ্ছে সে আপনার মাকে অস্বীকার করে এবং অন্য কাউকে মা বলে। সে মা হয়তো যাকে মা বলে ডাকে, সে হয়তো তাকে একটু ভালোবাসা দিয়েছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, এবং নিজের মাকে সে অস্বীকার করছে এবং মার ব্যাপারে মন্দ কথা বলছে। এখন বলেন তো কোনটা বড় পাপ মনে হবে আপনার কাছে? যে আপনার ছোট ভাই যদি আপনার নিজের মাকে যদি অস্বীকার করে দেয়, সে জেনার মতো ব্যভিচারের মতো পাপ করেনি, কিন্তু মাকে অস্বীকার করে দিয়েছে।
এবং অন্য কোনো মেয়ে যেহেতু আপনার ছোট ভাইকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, তাই তাকে মা বলে স্বীকার করে এবং নিজের মার অপপ্রচার চালায়, নিজের মা প্রসঙ্গে বাজে মন্তব্য করে। এটা আপনার ছোট ভাইয়ের ক্যারেক্টার। এটা এটা একটা। আর আপনি মায়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, সবকিছু ঠিক আছে, এবং কিন্তু আপনি ব্যভিচারের মতো একটা পাপের সঙ্গে আপনি যুক্ত আছেন। এখন বলেন তো কোনটা বড় পাপ? কোনটা বড় পাপ? আমি বলবো অসীমবাবু আপনি ঠিকই আছেন। যদিও আপনারটাও পাপ, ব্যভিচার করছেন অন্য কারোর সঙ্গে, এটা পাপ। কিন্তু আপনি মায়ের সঙ্গে ভালোবাসা আছে, মাকে দেখেন, মাকে ভালোবাসেন, মার দায়িত্ব নিয়েছেন, এটা ভালো। কিন্তু যে সন্তান মাটাকে অস্বীকার করে দিবে, মায়ের বদনাম করবে, এ যত কিছুই হোক না কেন, এ ভালো হতে পারে না। তো আপনাকে জাস্ট কয়েকটা যুক্তি, রেশনালিটি, লজিক্যাল কিছু কথা বললাম, যেটা আপনার একটু মাথায় যদি মগজ থাকে তাহলে এই প্রশ্নটা করবেন না। ইসলামে কেউ যদি ব্যভিচার করে এটাও পাপ, গুনাহ, যার শাস্তি মৃত্যুদণ্ড। আর কেউ যদি মূর্তি পূজা করে এটাও বড় পাপ, এটাও বড় পাপ। তার মানে একটা পাপ আরেকটা পাপের চাইতে ছোট বড় হতে পারে। যেমন আপনাকে ৪-৫টা আমি উদাহরণ দিলাম। যদি মগজ থাকে, মগজের পরিবর্তে যদি অন্য কিছু না থাকে, অন্য কিছু যদি না থাকে তাহলে বুঝে যাবেন। নেক্সট টাইম এরকম আর মন্তব্য করবেন না। বরং আপনার উচিত এভাবে প্রকাশ্যে নিজে না বুঝে উদুর পুন্ডি বুদুর ঘাড়ে চাপানো, কিলিয়ে কাঁঠাল পাকানো জন্য আপনার ক্ষমা চাওয়া সোশ্যাল মিডিয়াতে, যে না, ইসলামী এই থিওলজিটা বা ইসলামী এই প্যারাডাইম বা ইসলামের এই যৌক্তিকতা বা ফিলোসফি দর্শন, এটা আপনি বুঝতে ভুল করেছিলেন। এখন আপনি বুঝে নিয়েছেন, তা আপনার ক্ষমা চাওয়া উচিত এবং ভিডিওটাকে ডিলিট করা উচিত। যদি আপনার মধ্যে মানবিকতা বোধ থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে এটাই করবেন। নচেত কি করবেন? আমার পাল্টা এই ভিডিওর আপনি জবাব দেবেন। শাস্ত্রের অনুকূলে শাস্ত্র দিয়ে আপনি জবাব দিবেন। তো চলেন আমি কয়েকটা শাস্ত্র দেখিয়ে দিই। আমি শাস্ত্র দেখাবো, একটা হিন্দু শাস্ত্র, সনাতন শাস্ত্র আমি দেখাবো আপনাদেরকে। দেখি হিন্দু সনাতন শাস্ত্র কি বলছে। আমরা এখানে আপনাদেরকে নিয়ে আসবো এখন এই মুহূর্তে সনাতন শাস্ত্রের একটা অংশ আমি নিয়ে আসবো আপনাদের সামনে, যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা, জি, এখানে একটা সনাতন শাস্ত্রর কিছু অংশ আমি নিয়ে আসছি যেন আপনারা বুঝতে পারেন। জি, এখানে জাস্ট একটাই আমি দেখাবো। এক সেকেন্ড। আচ্ছা, আমি একটু স্ক্রিনটাকে বড় করে নিই যেন আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। একটু যাতে সুবিধা হয় এই জন্য আমি একটু স্ক্রিনটাকে বড় করে দিই। আমাদের সঙ্গে এতক্ষণ সকলকে থাকার জন্য ধন্যবাদ। অসীমবাবু ভিডিওটা আপনি যেহেতু দেখছেন, আপনাকে ধন্যবাদ। ধৈর্য ধারণ করে দেখছেন। এই সন্তান স্বাস্থ্যের কিছু বিষয় আপনাকে দেখাবো। আপনার দেখা উচিত। স্বাস্থ্য নেওয়া উচিত। চলুন, আমি নিয়ে এসেছি। আমি এখানে একটা সনাতন শাস্ত্রর একটা অংশ নিয়ে এসেছি, যেটা ভাগবত পুরাণ। ভাগবত কথা তো অনেক মানে আপনার প্রচার করেন, কিন্তু ভাগবত পড়েছেন কিনা ঠিক নেই। ভাগবত পুরাণ মানে শ্রীমদ ভাগবত মহাপুরাণ, স্কন্ধ ৪, অধ্যায় নম্বর ২, শ্লোক নম্বর ৩০। এখানে দেখেন কি বলছে, যে সরি আমি এটা দেখাবো না, এটা পরবর্তী সময় দেখাচ্ছি। হ্যাঁ, কেউ যদি ঈশ্বরের নিন্দা করে, ব্লাসফেমি করে, এই অপরাধটা কত বড় অপরাধ দেখেন। ভাগবত কি বলছে, চতুর্থ স্কন্ধের ৪র্থ অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে কি বলছে, সতী যদি কোনো দায়িত্বহীন ব্যক্তি ধর্মরক্ষক প্রভুর নিন্দা করে, মানে যারা ধর্ম প্রচার করছে তাদের যদি নিন্দা করে কোনো ব্যক্তি, তাহলে ভৃত্যের কর্তব্য হচ্ছে তাকে দণ্ডদান করতে, সামর্থ্য না হলে তার কান আচ্ছেদন করে সেখান থেকে চলে যাওয়া। কিন্তু তিনি যদি মারতে সক্ষম হন তাহলে বলপূর্বক সে নিন্দুকের জিহ্বা ছেদন করা উচিত, অথবা তাকে বধ করা উচিত, তারপর নিজের জীবন ত্যাগ করা উচিত। এখানে কি বলছে দেখেন, যদি কোনো ব্যক্তি যদি কোনো দায়িত্ব জ্ঞানহীন, মানে যদি কোনো দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি ধর্মরক্ষক প্রভুর নিন্দা করে, কোনো মানুষ যদি ধর্মরক্ষক প্রভু নিন্দা করে, মানে কোন ধর্ম বৈষ্ণবের যে নিন্দা করে বা যার দ্বারা ধর্ম প্রচার করছে তার নিন্দা করে, ঈশ্বরও নয়, ঈশ্বর হয়তো মানা যেত, ঈশ্বরের ব্যাপারে আছে, তাহলে কি করতে হবে? যদি সামর্থ্য থাকে তাকে হত্যা করতে হবে, তার জিহ্বাকে ছেদন করে দিতে হবে। কেননা ঈশ্বরের নিন্দা করেছে, তো ঈশ্বরের নিন্দা করলে তাকে হত্যা করতে হবে। এটা সনাতন শাস্ত্র এই কথা পরিষ্কারভাবে বলছে, এবং এরকম ঘটনা অনেক জায়গা আছে। ঈশ্বর নিন্দা করলে যে হত্যা করতে হবে, শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ ৪, অধ্যায় ৪, শ্লোক ১৭-তে এর একাধিক প্রমাণ আপনারা পেয়ে যাবেন। যে দক্ষ কিভাবে জিহ্বাটাকে কেটে ফেলেছিল, শিবের নিন্দা করেছিল, তাই এই ঘটনা পাওয়া যায়। শুধু মানে শিবের নিন্দা করার কারণে তার জিহ্বাটাকে কেটে ফেলা হয়েছে। এবং সন্ন্যাস শাস্ত্রের বিধান এটাই।
এবং এটাই যৌক্তিক। শাস্ত্র যে বিধান দিয়েছে এটা যৌক্তিক। ঈশ্বরে কেউ যদি নিন্দা করে তারা মৃত্যুদণ্ড হওয়া উচিত। এটা যৌক্তিক। এটা আমি আমি এর বিরোধিতা করি না। ঈশ্বর নিন্দা করলে বা ব্লাসফেমি করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এটা রাষ্ট্রের আইন হওয়া উচিত। যেটা এই ভাগবতে আছে। কিন্তু এরা তো হিন্দুত্ব প্রচার করে। এদের তো হিন্দুত্ব শাস্ত্র দিয়ে হিন্দুত্ব নয়, শাস্ত্র দিয়ে নয়। মুসলিম বিরোধিতা করা, মুসলিমদের কোনো আইডিওলজি থিওলজির বিরোধিতা করা, এটা হচ্ছে হিন্দুত্ব। মুসলমানরা মদকে নিষিদ্ধ করে, তাদেরকে মদ খেতে হবে। দিয়ে বিরোধিতা করে তাকে হিন্দুত্ব দেখাতে হবে। মুসলমানরা গরু খায়, আমরা গরু খাবো না, বরং যারা গরু খাবে তাদের বিরোধিতা করে আমাদেরকে হিন্দুত্ব দেখাতে হবে। মুসলমানরা মসজিদে নামাজ পড়ে, আমরা মন্দিরে যাব না, মন্দিরে জিন্দেগিতে যাব না, কিন্তু রাম নবমীর দিনে মসজিদের সামনে ডিস্কো ডান্স দেব। আহ, এটা হচ্ছে হিন্দুত্বের নিকটে, শাস্ত্র জ্ঞান দিয়ে নয়। যদি ভাগবত পুরাণটা একটু পড়তো, ভাগবত গীতাটাও পড়তো, তাহলে অসীমবাবু এই মানে দুঃসাহসিকতা দেখাতেন না। কেন তার সনাতন শাস্ত্র সম্পর্কে অজ্ঞ, আমি আগেই বলেছি। এরকম অনেকগুলো ঘটনা আছে। ধর্ম ত্যাগ মানে কেউ যদি করে তাকেও মানে পরিষ্কার দেখে কি বলছে দেখেন, এটা ভাগবত পুরাণের পঞ্চম স্কন্ধের 26 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। এখানে কি বলছে, আহ, যে যে বেদ মার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে যমদূত তাকে 80 পত্রবন নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করতে থাকেন। স্বধর্ম ত্যাগ করে পাষণ্ড মত অবলম্বনের ফলে এই ভোগ করতে হয়। ডিটেলে পড়ে নিবেন। কেউ যদি বেদমার্গকে যদি পরিত্যাগ করে অন্য ধর্ম যদি গ্রহণ করে, অন্য ধর্ম বলতে কেউ যদি বেদমার্গকে এমনি যদি পরিত্যাগ করে, বেদকে যদি না মানে, বেদের জ্ঞান যদি অস্বীকার করে দেয়, বেদের যে নিন্দা করে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা সনাতন শাস্ত্রে বিভিন্ন সংহিতা শাস্ত্রে আছে। মনু সংহিতাতে আছে, বিষ্ণু সংহিতাতে আছে, পরাশর মুনির সংহিতা শাস্ত্রে আছে, অনেক অনেক জায়গাতে আছে। এগুলো পরবর্তী সময় যখন আমাদের শাস্ত্র জ্ঞান নিয়ে আলোচনা হবে তখন আমরা প্রমাণ পেশ করব। তাই অসীম সরকারকে বলবো, একটা শাস্ত্র থিওলজি যেগুলো আছে, একটা ফিলোসফি গুলো একটু পড়াশোনা করেন। পড়াশোনা করলে ইসলাম নিয়ে অভিযোগ করতে পারবেন না, কখনোই পারবেন না। যদি সনাতন শাস্ত্র কেউ যদি ঠিকঠাক ভাবে পড়াশোনা করে, তাহলে কখনোই তারা ইসলাম নিয়ে অভিযোগ করার দুঃসাহসিকর মানে কথা দেখাতে পারবে না। কেন, ইসলাম যে থিওলজি দিয়েছে তার চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর থিওলজি সনাতন শাস্ত্রে মজুদ আছে, এবং অধিকাংশ ক্ষেত্রে ঠিকই আছে। সনাতন শাস্ত্রের যে বিধান, যেমন আমি একটু আগে দেখলাম, কে যে ব্লাসফেমি করে, ঈশ্বর নিন্দা করে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা সনাতন শাস্ত্র ভাগবতের আইন, ভাগবতের আইন। এটা এটা এস্টাবলিশড, এটা ভারতবর্ষে এই আইন করা উচিত, এটা করে দেওয়া উচিত। ঈশ্বর নিন্দা, এটা একদম রাষ্ট্রীয়, তাকে একদম হত্যা করতে হবে, এটা করা উচিত। কিন্তু এদের হিন্দুত্ব তো শাস্ত্র দিয়ে নয়, কারণ তারা তো বলছে যে আহ, যার মন চায় যা সে তাই করবে, কিন্তু শাস্ত্র তো উল্টা কথা বলে। ধন্যবাদ সকলকে। কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা এরকম শ্লোক আদি শাস্ত্র বাক্য আমরা দেখাতে পারবো, সময় হলে দেখানো যাবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। অসীম বাবু, ভিডিওটা দেখার পরে ভালো লাগলে আপনার ফেসবুক পেজ থেকে শেয়ার করে দেন।